আসসালামু আলাইকুম। আমি ও সালমান আন্দোলনের পক্ষে ছিলাম, এমনটি আজ সকালে আদালতে বলেছেন আনিসুল হক, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ড শুনানি চলাকালে আদালতকে বলেছেন, আমরা দুজনই, আমি ও সালমান এফ রহমান কোটা আন্দোলনের পক্ষে ছিলাম। আমি নির্দোষ, ঘটনার কিছুই জানি না, আদালতের কাছে ন্যায় বিচার চাই। আজ বৃহস্পতিবার 29 আগস্ট সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতের রিমান্ড শুনানিতে তিনি ন্যায় বিচার চান। আজ সকালে 7টার দিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, আইনমন্ত্রী আনিসুল হক, এমপি সাদেক খান ও সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে আদালতে হাজির করা হয়। প্রত্যেকের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। পরে বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন শিকদার হত্যা মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের 5 দিন ও আদাবরে পোশাক শ্রমিক হত্যা রুবেল হত্যা মামলায় সাদেক খান ও জিয়াউল আহসানের 5 দিনের রিমান্ড আদেশ দেন আদালত। আপনারা কি এটি বিশ্বাস করেন যে সালমান এফ রহমান ও আনিসুল হক ছাত্রদের পক্ষে ছিল, আন্দোলনের পক্ষে ছিল? আপনারা একটু কমেন্ট করে জানাবেন। এর আগে গত 13ই আগস্ট গোপন তথ্যের ভিত্তিতে নৌপথে পলায়নরত অবস্থায় রাজধানীর সদরঘাট এলাকা থেকে সালমান এফ রহমান ও আনিসুল হককে গ্রেফতার করা হয়। পরের দিন নিউ মার্কেট এলাকায় দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগ করা মামলায় তাদের দুজনের 10 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। প্রথম দফার রিমান্ড শেষে গত 24 আগস্ট তাদের আদালতে হাজির করা হয়েছিল। এরপর নিউ মার্কেট থানার পৃথক 2 মামলায় 10 দিন করে 20 দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানির শেষে বিচারক 2 মামলায় 5 দিন করে 10 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উল্লেখ্য, গত 19 জুলাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে বাড্ডায় ফুজি টাওয়ারের সামনে গুলি করে হত্যা করা হয় সুমন শিকদার 31 নামের এক যুবককে। নিহতের মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 179 জনকে আসামি করা হয়। বন্ধুরা, আমি আবারও বলছি, আপনারা কি বিশ্বাস করেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান দুজনেই নির্দোষ? তারা যেমন দাবি করছে, এবং তাদের আসলে রিমান্ডের ঘাটতি আছে বলে আমি মনে করছি। তাদেরকে যদি ঠিকঠাক মতো রিমান্ড দেওয়া হতো, যেমনটি আমরা বিভিন্ন সময় দেখেছি বিভিন্ন আলেম ওলামাদেরকে রিমান্ডে নিয়ে যেভাবে নির্যাতন করা হয়েছিল, ঠিক সেভাবে যদি তাদেরকে রিমান্ড নেওয়া হতো, তাহলে তারা এই কথাগুলো বলার সুযোগ পেত না যে আমিও সালমান এফ রহমান আন্দোলনের পক্ষে ছিলাম। এটা আবার কেমন কথা রে ভাই? তুমি তো আইনমন্ত্রী ছিলা, তুমি ছিলা প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা, তো তোমরা কিভাবে এটা এখন বলো? তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের সাথেই থাকুন নিয়মিত আপডেট পেতে। আমরা আপনাদেরকে এই সংবাদটি জানিয়েছি যমুনা টিভির সৌজন্যে। নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ।